কাকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা আপনাদের মনে থাকবে। সেই ঘটনার পর 3 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 19 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর এবার আরো 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, অর্থাৎ গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 19। ধৃত 3 জনের বিরুদ্ধে তাণ্ডবের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ মিলেছে। তাণ্ডব কাণ্ডে ধৃত 3 জনের প্রত্যক্ষ ভূমিকা ছিল, এমনটাই খবর পুলিশ সূত্রে। যদিও সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, তার কিন্তু এখনো কোনো রকম নাগাল পায়নি পুলিশ, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। কাকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, গোলপার্কের কাছে কাকুলিয়া রোডে 2 দিন আগে যেভাবে একেবারে বোমা গুলি দুষ্কৃতীদের দৌরাত্ম্যের ছবি সামনে এসেছিল, সেই ঘটনার পর 19 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনা নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কাকুলিয়ার তাণ্ডবের ঘটনার 3 দিনের মাথায় 19 জনকে গ্রেপ্তার করা হলো, যে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভূমিকা কি জানতে পারছো পুলিশ সূত্রে? অন্যদিকে সোশ্যাল সাইটে ফেসবুক লাইভে দেখা যাচ্ছে সোনা পাপ্পুকে, অথচ পুলিশ তার নাগাল পাচ্ছে না। দেখো একেবারেই, এবং যেটা জানা যাচ্ছে যে এই সোনা পাপ্পুর খোঁজে কিন্তু অন্যান্য জেলাতেও ইতিমধ্যে পুলিশের টিম গিয়েছে এবং তার সাথে সাথে মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই আমরা জানি যে এই ঘটনায় যে 3টি এফআই রয়েছে, তার মধ্যে অন্যতম এফআইআর এর নাম রয়েছে বাবু সোনা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাপি হালদার তার নামও রয়েছে, তাকেও খোঁজ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং তোমায় জানাই যে গতকাল সন্ধ্যেবেলা থেকে আজকে রাত বিভিন্ন জায়গায় তল্লাশি করে, মানে গতকাল রাত্রিবেলা বিভিন্ন জায়গায় তল্লাশি করে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে বলে জানা যাচ্ছে, বা যেটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে তারা খবর পাচ্ছেন। চঞ্চল লস্কর তাদের মধ্যে একজনের নাম, এবং এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনকে, এবং যে বিকেলবেলা যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল দুপুর থেকে বিকেলের মধ্যে, তাদের মধ্যে অন্যতম বাবু সোনা এবং শুভ, এই 5 জনকেই আজকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে এটাও খবর আর কাদের যোগ রয়েছে সেটা স্পষ্ট করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনুসন্ধান থেকে আরম্ভ করে ক্যামেরা এবং অন্যান্য ভিডিও ফুটেজ এগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তল্লাশি অভিযান এখনো পর্যন্ত জারি রয়েছে। ধন্যবাদ আবির। কাকুলিয়া দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, 19 জনকে পুলিশ গ্রেফতার করেছে, অথচ সোনা পাপ্পু তার এখনো নাগাল পায়নি পুলিশ। আর সেই সোনা পাপ্পুকেই গতকাল দেখা গেল ফেসবুক লাইভে, যেখানে নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ অস্বীকার করতেও শোনা গেল তাকে। দুষ্কৃতী তাণ্ডব, বোমা গুলি, ভাঙচুর। রবিবার সন্ধে গোলপার্কের কাছে কাকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের পর পেরিয়ে গেছে 2 দিন, কিন্তু অভিযুক্ত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এখনো অধরা। হামলার ঘটনায় যার গ্যাংয়ের নাম উঠে এসেছে, ইতিমধ্যে রবীন্দ্র সরোবর থানায় দায়ের হওয়া মামলায় সোনা পাপ্পুর নাম যুক্ত করা হয়েছে, কিন্তু 2 দিন পেরিয়ে যাওয়ার পরও তাকে গ্রেফতার করেনি পুলিশ। অথচ মঙ্গলবার সেই সোনা পাপ্পুকেই দেখা গেল ফেসবুক লাইভে। নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ অস্বীকার করতেও শোনা গেল তাকে। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। পুলিশ সূত্রে খবর, কাকুলিয়া কাণ্ডে ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে বাপি হালদার ও সোনা পাপ্পুর গ্রুপে অশান্তি তৈরি হয়। অভিযোগ, সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বাবু সোনা সহ প্রায় 40 থেকে 50 জন হামলা চালায় কাকুলিয়া রোডে। তার জেরেই রবিবার উত্তপ্ত হয়ে ওঠে কাকুলিয়া রোড। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের একজন বাবু সোনা, যে সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলে পরিচিত। আজকেই আদালতে কিন্তু এই মামলার যখন শুনানি চলছে, তখন সরকারি আইনজীবী তিনি জানান যে এই কেসের যে কিংপিন, সে কসবার একটি খুনের ঘটনায় জামিনে রয়েছে এবং তার খোঁজ চলছে। যেটা জানা যাচ্ছে যে এই ইঙ্গিত রয়েছে সোনা পাপ্পুর দিকেই, এবং যে সোনা পাপ্পুর নাম ইনক্লুড হয়েছে কনস্পিরেসিতে। আমরা যেটা বললাম সেটা হচ্ছে 40 থেকে 50 জন একটা এলাকায় ঢুকে ওইরকম একটা জায়গায় কাকুলিয়া রোডে, সেখানে 40-50 জন গিয়ে রাত্রেবেলায় বোমাবাজি করছে। তো সেটাই আমাদের লাইন কোর্ট 9 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রহণ করেছে।
আর একটা মামলা যেটা আমরা আজকে ফেস অ্যারেস্ট করে নিলাম, সেখানে আমরা দেখালাম যে গান ভিকটিম যিনি কমপ্লেন করে তার ডাক্তার বলছেন তার গানশট ইঞ্জুরি রয়েছে, পায়ের ভেতরে গুলি ঢুকে গেছে, হাড় ভেঙে গেছে তার। তো সেই রেসপেক্টে আমরা বললাম যে ওখানে বন্দুক উনি কোথার থেকে পেলেন, যে অ্যাকিউজ অর্গানাইজ করছে তার অবধি পৌঁছাতে হবে আমাকে। তার অবধি পৌঁছানোর কারণে ল্যান্ড করে আমাদের এই মামলাটা, দ্বিতীয় মামলাটায় 10/2 অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে। কাকুরিয়া কাণ্ডে মোট 3টি অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে একটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। তবে সবথেকে বড় প্রশ্ন হলো অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? ফেসবুক লাইভে এলেও তাকে কি খুঁজে পাচ্ছে না পুলিশ? আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে দিনভর আমাদের নজর থাকবে। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, আর সেখানে কালো গাউন পরে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দাঁড়াবেন কোনো মুখ্যমন্ত্রী। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, সেখানে কালো গাউন পরে আইনজীবী হিসেবে সওয়াল করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার রাতে তৃণমূলের তরফে এই ছবিটি পোস্ট করা হয়, যেখানে লেখা রয়েছে ঐতিহাসিক। এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এই পোস্ট করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়, বিজেপির আছে মিথ্যে মামলার জাল, জনগণের উকিল হয়ে দিদি সামলাচ্ছেন বাংলার হাল। মমতা বন্দ্যোপাধ্যায় সফর ঘিরে দুদিন ধরে দিল্লি কার্যত উত্তাল। বঙ্গভবন চত্বরে ছুটে যাওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের সঙ্গে বাদানুবাদ, মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক থেকে বেরিয়ে তাঁকে আক্রমণ, এ রাজ্য থেকে যাওয়া ভুক্তভোগীদের নিয়ে সাংবাদিক বৈঠক, সব মিলিয়ে এসআইআর ইস্যুতে রাজধানীতে এখন রাজনীতির পারদ চড়া। আর এই আবহেই বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সওয়ালও করবেন তিনি। কালো গাউন পরে আদালতে দাঁড়িয়ে আইনজীবী হিসেবে চ্যালেঞ্জ করবেন এসআইআরকে। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দাঁড়াবেন কোনো মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গেছে। এর আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আর মঙ্গলবার রাতে এই পোস্ট করে তৃণমূল। উনি কোথাকার লয়ার, কি লয়ার আমি জানি না। কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে, নতুন উকিল দেখবেন কালকে আপনারা, যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিশারদের ভূমিকায় দেখবেন। এসআইআর এর বিরোধিতায় আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের 3 সাংসদ, দোলা সেন, মহুয়া মৈত্র ও ডেরেক ওব্রায়ান। বুধবার সবকটি মামলার শুনানি একসঙ্গে হতে পারে। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.